আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ঠিকই দেখছো, কেউ ভুল দেখছো না, একদম ঠিক দেখেছো, যেটা দেখছো সেটা একদম সঠিক দেখেছো। এটা হলো রূপচাঁদা মাছ, একদম ঠিক, রূপেও সুন্দর গুণেও সুন্দর, একদম চকচকে মাছ, স্বাদে ভরপুর টেস্টি। তো এই রূপচাঁদা মাছটা এখন আমি রান্না করব ছোট্ট ওভেনে, খুব শখ হচ্ছে ছোট্ট ওভেনে রান্না করা। তাই মাছে আমি লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। আর লবণ হলুদ গুঁড়ো কেন মাখাই সেটা অবশ্যই জানো, আর যারা না জানো তার জন্য বলছি। লঙ্কার গুঁড়ো মাখালে কী হবে, মাছটা ফাটবে না। আর হচ্ছে হলুদ গুঁড়ো তো লবণ গুঁড়ো মাখাতেই হয়, লঙ্কার গুঁড়োটা মাখানোর এটাই হচ্ছে আসল নিয়ম। তাহলে মাছটা কী হবে, ফাটবে না। আর লবণ আর গরম তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তাহলে মাছটা ভেঙেও যাবে না, মাছটাও লেগেও যাবে না। আর জানো যারা তাদের জন্য বললাম, না যারা না জানো তাদের জন্য বললাম। তো মাছটা আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে। তো কড়াই গরম হয়ে গেছে, আর ছোট্ট বোতলে তেল নিয়েছি, কারণ ছোট্ট ওভেনে রান্না করব, তাই ছোটো ছোটো সব কিছু নিয়েছি। ওই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। তো খুব সুন্দর হবে, তার কারণ হচ্ছে মাছটা ফাটবে না, আমার গায়ে আসবে না। যদিও এত কিছু পদ্ধতি দিক করে রান্না করি, তবুও আমার সারা শরীরেই মাছের দাগ আছে, আর মাছ ফেটে আমার গায়ে আসে, ঠোসকাও পড়ে, সেটা আমার বন্ধুরা সবাই জানে। তো মাছের মাথাটা দেখো কত বড়। আর তো একটু লাল লাল করে সুন্দর করে ভাজা নেবো। লেজটা তো অনেক বড় লেজ, মাছের পেটিগুলো অনেক বড়। রূপচাঁদা মাছটা কিন্তু খেতে খুব টেস্টি, যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা না খেয়েছো তারা একবার টেস্ট করে দেখতে পারো। মাছটা খেতে সত্যি সুস্বাদু, যেরকম রান্না করতে খুব কম তেল লাগে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর আলুও কেটে নিচ্ছি, পাশাপাশি সবজি কেটে নিচ্ছি, যেহেতু আলু দিয়ে রান্না করবো। এবং মিক্সচারে মশলাও বেটে নিচ্ছি, কিছুটা মশলা আমার বাটা ছিল, আর কিছুটা মশলা বাটতে হবে। তো মিক্সচারে মশলার মধ্যে দেবো শুধু হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো, জিরে, ব্যাস। এটা দিয়ে মশলাও বেটে নিলাম। তো মাছ রান্না করছি তার সাথে সাথে দেখো আর সবজি কেটে নিলাম, মশলাও বেটে নিলাম। তো মাছ ভেজা আমার কমপ্লিট। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর জিরে ফোড়ন দিয়ে আলু, কারণ অনেক তেল বেরিয়েছে, আর বেশি তেল লাগবে না। তো এই মাছটা ভাজা হয়ে গেছে, সময় অনেকটা তেল বেরিয়েছিল, সেই কারণে আমার মনে হলো যে এই তেলেই মাছটা হয়ে যাবে। তো তাই জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে বলতে সাদা জিরে ফোড়নে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আলুটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাহলে অনেকটা আলুর রস বেরিয়ে যাবে। আলু থেকে জল ছেড়ে দিলে কি হবে, আলুটা খেতে খুব স্বাদ হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো আলুটা সুন্দর করে লাল লাল করে একটু ভাজা করে নেব। লাল লাল করে ভাজা করে নেওয়ার সময় এবার মশলাটা দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নেবো। সমস্ত মশলাটাই দিয়ে দেবো, কারণ ঠিক মতো করেছিলাম। এই মাছে একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়, তো পেঁয়াজটা বেশি করে দিলে খেতে আমার কাছে খুব ভালো লাগে। এবং সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে দেবো, যতক্ষণ না মশলা গায়ে থেকে একটু তেল বেরোচ্ছে এবং সেন্ট বেরোচ্ছে, ততক্ষণ আমি সুন্দর করে মশলাটা কষাতে থাকবো। তো এবার মশলা কষানোর সময় একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে হলুদ দেওয়ার পরে যাতে মশলার রঙটা ফিরে আসে, এবং যাতে মশলাটা যেন লেগে না যায়। আর সামান্য একটু চিনি দেবো, তা চিনি দিলে সুস্বাদু হয় খেতে, কালারটাও সুন্দর আসে। এবার 5 মিনিট পরে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে এসে দেখি মাছ সুন্দর হয়ে গেছে, টকবক করে ফুটছে, আর হচ্ছে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে ফুটে গেছে, আর একটু কি গ্রেভি রাখবো, এই গ্রেভি কমাবো না, কারণ মাছের ঝোল খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমাদের ঝোল খুব লাগে। এবং দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তো গরম মশলা মাছে খেতে খুব ভালো লাগে, যেহেতু একটা রূপচাঁদা মাছ, তো গরম মশলা দিলে খুব টেস্টি টেস্টি লাগবে। তো গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো। এবং দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো মাছটির তরকারি তো হয়ে গেল, কিন্তু ভাত ভাত তো হয়নি। একটা ওভেনে রান্না করার হচ্ছে এই একটা সমস্যা। তো শখের বলে না, শখে জিনিস যা করো সেটাই ভালো লাগে। তো খিদে কিন্তু প্রচুর পেয়েছে, ওই যে শখে আমি এই ওভেনে রান্না করবো। তাই এখন আমি ভাত বসিয়ে নেব। ভাত বসিয়ে নিয়ে তরকারিটা ঢেলে রেখে দিয়ে আমি থালাটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। আর পাশাপাশি ভাত বসিয়ে দিলাম, ভাতও হয়ে যাবে। তো তরকারিটাও ঢেলে নিচ্ছি। তো গরম তরকারি ঢালতে একটু ভয় ভয় লাগছে, যে গায়ে আবার ছিটে আসবে না, তো করোনা আমি এখন নিচে বসে রান্না করি না, তো অভ্যেসটা ঠিকঠাক নেই, দাঁড়িয়ে সবসময় তরকারি ঢালা পড়া করি। তো না, হয়ে গেল, সুন্দর মতো ঢেলে নিলাম। বাহ, আমি অনেক কাজ শিখে গেছি বলতে হবে। ও সুন্দর কালারটা কত সুন্দর এসেছে দেখো, দারুণ লাগে, আর গন্ধটাও খুব সুন্দর আসছে, খেতেও খুব নিশ্চয়ই টেস্টি হবে, দেখে যা সুন্দর লাগছে। তো ভাত হয়ে গেছে, সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এরকম কাঁচা লঙ্কা আর গরম গরম ভাত, সাথে যদি গরম গরম তরকারি থাকে, দুপুরবেলা খাবারটা সত্যি মানে জমে ক্ষীর হয়ে যাবার মতো, আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। তো ভাত বেড়ে নিয়েছি, আমি আমার ছেলের ভাত বেড়ে নিয়েছি। এবার দেখো তরকারি, শুধু গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝাল, আর সাথে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। তো আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, ছেলেও মাছের মাথা খেতে ভালোবাসে, আমরা দুজন দুটো
মাছের মাথা নিয়ে নিলাম এবং খাওয়া দাওয়া শুরু করলাম। কিন্তু একটা মাছে তো আমার আবার ভালো লাগে না, তো আমি আরেকটা মাছ নিয়ে নিলাম। তো ছেলেকে একটা মাছই দিলাম। আর দেখো ঝোল কত দিচ্ছি, 1 গামলা ঝোল রান্না করেছি, দেখো ঝোল প্রায় হাফ শেষ। তো মাছটা আমি খেয়ে দেখি কীরকম হয়েছে। নুন ঝাল মিষ্টি পুরো পারফেক্ট হয়েছে, সাথে গরম ভাত। আর ওই যে খেতে কত সুন্দর টেস্টি হবে, সাথে কাঁচা লঙ্কার একটা গন্ধই আলাদা। তো কাঁচা লঙ্কাটা মুখে দেবো, যেটা সেন্ট আসে, সেই সেন্টটা সত্যি দারুণ। তো তোমরা যারা খাওনি একবার ট্রাই করে নিও, কেমন।